নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালে জন্মাষ্টমীর ব্রত কবে, অষ্টমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি, বাড়িতে জন্মাষ্টমী পালনের নিয়ম, আর গোপালকে খুশি করার জন্য যে কাজগুলি করবেন আর যে কাজগুলি করবেন না সেগুলোও জানবেন এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। দ্বাপর যুগের শেষের দিকে মথুরা নগরীতে তার জন্ম হয়েছিল। এই সময় আসুরিক ও পাশবিক শক্তি পৃথিবীকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। তা থেকে মানব জাতিকে রক্ষা করতেই জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। অনেকেই একে বলে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী, রোহিণী অথবা শ্রীকৃষ্ণ জয়ন্তী। প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে জন্মাষ্টমী পালিত হয়। 2024 সালের জন্মাষ্টমী কবে? কৃষ্ণ জন্মাষ্টমী সোমবার 26শে আগস্ট 2024 পালিত হবে। অষ্টমী তিথির সময়সূচি। অষ্টমী তিথি শুরু 26শে আগস্ট 2024 তারিখে রাত 3:39 আর অষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 2024 তারিখে রাত 2:19। এবারে আমরা জানবো বাড়িতে জন্মাষ্টমী পালনের নিয়ম। সকালে স্নান করুন, পরিষ্কার কাপড় পরিধান করুন। রাতে শ্রীকৃষ্ণের দোলনা সাজিয়ে গঙ্গা জল দিয়ে পুজোর স্থান পরিষ্কার করে পুজোর প্রস্তুতি শুরু করুন। রাতে প্রথমে ধ্যান পালন করে পূজা শুরু করুন। আপনার আত্মাকে প্রভুর সাথে সংযুক্ত করুন। সসম্মানে ভগবান কৃষ্ণের মূর্তি দোলনায় বসান। যাদের দোলনা নেই তারা কাঠের চৌকি ব্যবহার করুন। দেবতার চরণে জল অর্পণ করুন, যাকে পালন করে পাদ্যও বলা হয়। প্রভুকে অর্ঘ্য নিবেদন করুন। প্রভুকে নৈবেদ্য দেওয়ার পরে জল পান করুন। এটা আচমন নামে পরিচিত। এখানে প্রভুর স্নান অনুষ্ঠান করুন। পঞ্চামৃতের 5টি উপাদান যথা ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গা জল মূর্তির ওপরে ঢেলে দিন। 5টি উপাদান সংগ্রহ করুন এবং পঞ্চামৃত হিসাবে এগুলি পরিবেশন করুন। দেবতাকে চন্দনের পেস্ট লাগান। এরপরে নতুন জামা কাপড় পরান। গয়না, মুকুট, ময়ূরের পালক, বাঁশরি দিয়ে সাজান। দেবতাকে তুলসীর মালা ও ফুল নিবেদন করুন। এরপর ধূপ জ্বালান, প্রদীপ জ্বালান, ভগবানের ভোগে নৈবেদ্য দিন। এরপর ভগবান কৃষ্ণের প্রিয় খাবার মাখন ও মিষ্টি দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। এরপর ঈশ্বরকে তুষ্ট করতে কুঞ্জ বিহারীর আরতি গান। আরতির পরে পরিক্রমা করুন। উভয় হাত জোর করুন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে আপনি এবং আপনার পরিবারকে সমস্ত বিপদ এবং মন্দ জিনিস থেকে রক্ষা করতে পারেন। পরবর্তী আলোচনা, জন্মাষ্টমী দিনে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। এই তিথিতে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে জীবন অর্থ, সমৃদ্ধি ও সম্পদে ভরে ওঠে বলে মনে করা হয়। জন্মাষ্টমীতে উপবাস ব্রত পালন করলে সংকল্প করুন সারাদিন শ্রীকৃষ্ণের নাম ও জপ তপ করবেন। এই পুণ্যতিথিতে দরিদ্রদের মধ্যে খাবার ও বস্ত্র দান করুন। মনে করা হয় এই কাজ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হতে হয় না, জীবন সুখ ও সমৃদ্ধিতে প্রবাহিত হয়। এই তিথিতে সাত্ত্বিক আহার ভোজন করুন। এড়িয়ে চলুন রসুন, পেঁয়াজ, মাংস, সুরার মতো আহার, কারণ এগুলি তামসিক খাবার বলে মনে করা হয়। এই আহারগুলো বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। দুধ এবং দই জন্মাষ্টমী পালনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বাড়িতে তৈরি মিষ্টান্ন ও প্রসাদ দিয়ে উপাসনা করুন শ্রীকৃষ্ণের। এই তিথিতে জীব সেবা করুন। পশুদের খাবার ও জল দিন। তাদের সেবা করলে শ্রীকৃষ্ণের করুণা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া শুভ নয় বলে বিবেচনা করা হয়। এই দিনে গরুকে অবহেলা করবেন না। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি গরুর সঙ্গেই খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুর পূজা করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। যারা এই দিনে ব্রত পালন করেন তাদের রাত 12টার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয়। তার আগে ব্রত ভঙ্গ করলে পুজোর ফল পাওয়া যায় না এবং ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।